আধুনিক কৃষির মধ্যে আমরা যে ব্যাপারগুলো আমাদের জানা উচিত, যে আমরা মালচিং ব্যাপারে যে কথাগুলো বলতেছি, মালচিং সম্পর্কে আগে জানতে হবে ভালোভাবে, তারপরে হচ্ছে মালচিং করেন। কৃষক কেন শুরুতেই লস খায়? কোনো প্রজেক্ট করার আগে প্রজেক্টের প্ল্যানিং বা স্কিপ নিয়ে প্রজেক্ট করবে সে ব্যাপারে অনেক চিন্তা ভাবনা করার পরে আসলে আধুনিক কৃষিতে আসা উচিত। আধুনিক কৃষির প্রযুক্তি সম্পর্কে কেউ যদি না জানে তো সেইটা নিয়ে না করাটাই অনেক ভালো আর কি। যিনি কৃষক উনি বর্ষার মধ্যে যখন ক্ষেতের মধ্যে ভরপুর বৃষ্টি হচ্ছিল তখন হচ্ছে উনি বেড করছে। তো বেড যে উনি করছে মোটামুটি 5 ফিট বেড করছে। যদি আমরা দেখেন আপনার মালচিংয়ের এই সাইড থেকে 1 ফিট বেড বাইরে আছে, এই সাইডেও প্রায় 1 ফিট বেড বাইরে আছে। আর উনি যে বেডটা করছে এই বেডটার হচ্ছে আপনার মালচিংটা যে বসাইছে, মালচিংটা এই পাশ থেকে অনেকটা আপনার হচ্ছে গ্যাপ, ভিতরে কিন্তু অনেক পরিমাণে আপনার গ্যাপ আছে। আর মাটিগুলো একদমই ঝুরঝুরা হয়নি। মূলত এটা সমস্যাটা হচ্ছে বর্ষার মধ্যে করার কারণে মাটিতে অনেক রস ছিল, মাটিটা ঢিকা লেগেছিল। এই ঢিকা লেগে থাকার কারণে মাটিটা ঝুরঝুরা করতে পারেনি এবং বেডটা কোনো ফিনিশিং হয়নি। আধুনিক কৃষির মধ্যে আমরা যে ব্যাপারগুলো আমাদের জানা উচিত, যে আমরা মালচিং ব্যাপারে যে কথাগুলো বলতেছি, মালচিং সম্পর্কে আগে জানতে হবে ভালোভাবে, তারপরে হচ্ছে মালচিং করে প্রজেক্ট করতে হবে। তো মালচিং বর্ষাকালে মালচিং করার ক্ষেত্রে আপনার বেড ন্যূনতম 10 থেকে 12 ইঞ্চি উঁচা করতে হবে। যদি শসা লাগাই তার ক্ষেত্রে 10 থেকে 12 ইঞ্চি উঁচা করতে হবে। তো এইখানে যে কৃষক ভাই আমাদের মালচিংটা করছে, বেডটা করছে, তো উনার বেড হচ্ছে সর্বোচ্চ মাটি থেকে 6 ইঞ্চি উঁচা হয়েছে বেডটা, এবং কি বেডের কোনো ফিনিশিং নাই। বেড অনেক আপনার এবড়ো খেবড়ো হয়ে আছে, বেডের দূরত্ব বেশি হয়ে গেছে। এবং কি আমরা যেটা জানি যে মালচিং করলে আমরা যেই মালচিং ফুটো করে চারাটা লাগাবো, সেই চারাটা ন্যূনতম 6 ইঞ্চি ভিতরে লাগাইতে হবে। উনি এখানে যে চারাটা ফুটো করছে এখানে বীজ দিছে, তো উনি হচ্ছে সর্বোচ্চ 1 ইঞ্চি জায়গা রেখে এখানে ফুটো করে বীজ দিছে। আসলে এইভাবে মালচিং করে আসলে আমাদের শেষ পর্যন্ত কোনো লাভই হবে না, বরঞ্চ আমাদের লস। তো মালচিং করলে মালচিংয়ের সব কিছু জেনে তারপরে মালচিং করতে হবে। আর চারার দূরত্ব শসার ক্ষেত্রে আমরা যেটা জানি 16 থেকে 18 ইঞ্চি। তো উনি যে দূরত্বটা দিছে, ওনার দূরত্ব মিনিমাম 2 ফিট হয়ে গেছে। 2 ফিট পর চারা যদি আমরা রোপণ করি তো আমাদের গাছ অনেক পাতলা হবে, অনেক কম গাছ তাতে ধারণ করবে। তো অনেক গাছ কম হইলে আমাদের ফল কম হবে। প্রথমত ওনার ভুল হয়েছে, ওনার বেড সঠিক হয়নি। দ্বিতীয়ত উনি হচ্ছে যে আপনার মালচিংয়ের যে ফুটো করছে, ফুটোটা 6 ইঞ্চি ভিতরে করার দরকার ছিল, ফুটোটা 6 ইঞ্চি ভিতরে হয়নি। তৃতীয়ত ওনার ভুল হচ্ছে উনি যে চারা থেকে চারার দূরত্ব দিছে, চারা থেকে চারার দূরত্ব আপনার 16 থেকে 18 ইঞ্চি হলে শসার ক্ষেত্রে সর্বোচ্চ ভালো হয়। তো উনি 16 থেকে 18 ইঞ্চি না দিয়ে উনি প্রায় 2 থেকে 2.5 ফিট দূরে দূরে এক একটা করে চারা দিছে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা সবসময় বলি মালচিং চারো সাইড